পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যে ঘেরা জায়গাটা লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের এক কর্নারে ফিলিপাইনের ঠিক পূর্ব পাশে, যেটা মানুষ চেনে মারিয়ানা ট্রেঞ্চ নামে। কিন্তু এই জায়গাটা আসলে একটা অতল রহস্যময় গহ্বর, যেখানে নামা মানেই অন্ধকারে হারিয়ে যাওয়া। প্রায় 11,000 মিটার গভীরে, যেখানে সূর্যের আলোর একটা রশ্মিও পৌঁছাতে পারে না। এমনকি সেখানে নেমে গেলে মনে হবে চারপাশ থেকে অজস্র দৈত্য আপনার শরীরটাকে থেতলে দিতে চাইছে। এই গহ্বরে ঢোকার সাহস খুব কম জাতিই দেখিয়েছে, কিন্তু সম্প্রতি এক দেশ যেন অন্য সব হিসেব ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়েছে এই দুনিয়ার গভীরে। হ্যাঁ, চীন। তারা এখন আর কেবল গবেষণা করছে না, তারা সমুদ্রের এই গভীরে রোবট পাঠাচ্ছে, সমুদ্রের তলে স্থায়ী ঘাঁটি বানানোর ছক কষছে। এমনকি সমুদ্রের পেটে যেসব মূল্যবান খনিজ আর সম্পদ আছে, সেগুলো আগেভাগেই নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অনেকেই মহাসাগর গবেষণার আগ্রহ হারিয়ে ফেলেছে। তাহলে প্রশ্ন ওঠে, মারিয়ানা ট্রেঞ্চের গভীরে কি এমন আছে যার জন্য চীন এত মরিয়া হয়ে উঠেছে? কেন সমুদ্রের গভীরে গড়ে তুলছে রোবটের ঘাঁটি? চলুন আজ এগুলোই জানবো। সমুদ্রের উপরে ঝকঝকে আলো থাকলেও নিচে নামতে নামতে দ্রুতই পাল্টে যায় সেই চেনা পৃথিবীটা। প্রায় 200 মিটার পর্যন্ত পানির স্তরটা আলো এবং প্রাণে ভরা, কিন্তু এরপরেই শুরু হয় অন্ধকারের রাজত্ব। যত নিচে নামা হয় ততটাই আলো ফিকে হতে থাকে, আর পানির চাপ বাড়তে থাকে ভয়ঙ্করভাবে, যেন চারপাশ থেকে ধীরে ধীরে কোনো অদৃশ্য হাত আপনাকে চেপে ধরছে। 1 কিলোমিটার নিচে পৌঁছাতেই সূর্যের আলো পুরোপুরিভাবে হারিয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত জগৎ, যেখানে প্রাণীরা নিজেদের শরীর থেকেই আলো জ্বালিয়ে শিকার খুঁজে বেড়ায়। আরও নিচে গেলে শুরু হয় আরও এক নতুন স্তর, যেখানে কিছু অদ্ভুত জীব, যেমন লম্বা বাহুর স্কুইড বা ফুলে ওঠা মাছ, অতিমাত্রার চাপ আর অন্ধকারের মধ্যে দিব্যি বেঁচে থাকে। প্রায় 4000 মিটার নিচে শুরু হয় অ্যাবিস অঞ্চল, যেখানে চির অন্ধকারে সমুদ্রতল পুরো পলিমাটিতে ঢাকা পড়ে আছে। দেখলে মনে হবে এটা এক বিরান মরুভূমি, কিন্তু এই পলিমাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস। উপরের দিক থেকে ধীরে ধীরে যে মৃত প্লাঙ্কটন, মাছ বা ধুলোকণা পড়ে, তাদের তৈরি স্তরকে বলে মেরিন স্নো। এই কার্বন সমৃদ্ধ স্তর সমুদ্রের নিচে তৈরি করেছে এক বিশাল গোপন ভাণ্ডার, কিন্তু তবুও খাদ্যের অভাবে এখানে খুবই কম প্রাণী টিকতে পারে। তবে মাঝে মাঝে এখানে নামে এক দুর্লভ অতিথি, যেমন যদি কোনো তিমি মাছ মারা গিয়ে সমুদ্রের তলে পড়ে, তাহলে তার শরীরের চারপাশে হঠাৎ করেই গড়ে ওঠে এক সম্পূর্ণ নতুন জগৎ, যেটা বছরের পর বছর ধরে টিকে থাকে, আর একেই বলে হোয়েল ফল। আর এরও নিচে প্রায় 6000 মিটার পেরিয়ে শুরু হয় ট্রেঞ্চের রাজত্ব। এত গভীরে পৌঁছানো মানে এমন জায়গায় নামা যেখানে চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় 600 গুণ বেশি। চ্যালেঞ্জার দ্বীপ, যেটা মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে গভীর জায়গা, প্রায় 11,000 মিটার নিচে, যেখানে পাওয়া গেছে কিছু অদ্ভুত বিশাল এককোষী প্রাণী আর ধবধবে সাদা চিংড়ির মতো জীব। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মাত্র